সবাইকে পড়ন্ত বিকেলবেলার অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম অনন্য সৌন্দর্যের গাজীপুরের এই বাগান বিলাসে। প্রকৃতির কোলে এমন একটি স্থান, এখানে আসলেই মনে হয় জীবন কত সুন্দর। যদি একটু সময় নিয়ে আসেন তাহলে চতুর্দিকে তাকালে দেখতে পাবেন সবুজের সমারোহ। বাগান বিলাসের প্রতিটি কোণে লুকিয়ে আছে শান্তি আর প্রশান্তির গল্প। চারপাশের গাছপালা, ফুলের মিষ্টি ঘ্রাণ, পাখির কলরব সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। এখানে আসলেই হৃদয় ভরে যায় সতেজতায়, মন হয়ে ওঠে হালকা আর নির্ভার। শহরের কোলাহল থেকে কিছুটা শান্তি খুঁজেই এই বাগান বিলাসে চলে আসতে হয়। বাগান বিলাস শুধু শখ নয়, এটা এক ধরনের ভালোবাসা আর এক ধরনের শান্তি, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি ফুল আমাদের শেখায় যত্ন নিলে জীবনের ফুল ফুটে রং ও সৌরভে। প্রতিটি ছোট বাগান ঘরের কোণে হলেও ভিতরে লুকিয়ে থাকে অসীম প্রশান্তি। কেমন লাগছে আজকের এই বাগান বিলাস? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই যারা এত সুন্দর করে এই বাগান বিলাস রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটি সাজিয়েছে তাদেরকে, কর্তৃপক্ষকে, এবং ধন্যবাদ জানাই আমার সহপাঠী যারা আমাদের সাথে আসছে ঘুরতে। আমাকে সম্মানের সাথে একসাথে আমরা ঘুরতে আসছি যেন সুন্দরভাবে আমরা ঘোরাঘুরি করে বাসায় নির্বিঘ্নে পৌঁছে যেতে পারি। সেই জন্য আবারও ধন্যবাদ জানাই। এখানে আমরা এসে একটু বিশ্রাম নিচ্ছি, একটু রেস্ট করছি। আবহাওয়াটা এখানে ওয়েদার অনেক ভালো এবং আমরা আশা করি ভবিষ্যতে আবারও একসাথে আমরা সবাই মিলে যেন বিভিন্ন জায়গায় এভাবে ছোটো ছোটো ট্যুরে যেতে পারি এবং মানুষের মনে যেন প্রশান্তি, এবং ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারাও যেন চেষ্টা করবেন পরিবারের ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময় দেওয়ার জন্য, যেন আমরা সবাই একত্রিত হয়ে কোথাও যেতে পারি এবং ঘুরতে পারি। সবাইকে ধন্যবাদ। যে বাগান ভালোবাসে সে জীবনের সৌন্দর্যকে উপভোগ করে। এই বাগান বিলাসী মানুষদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি বলবো, ঘরে বসে না থেকে আমি মনে করি প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে বাগান বিলাসে আসতে হবে। প্রকৃতির সৌন্দর্যে যিনি প্রকৃতিতে ছুটে আসেন, প্রিয় জসিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? তো আজকের এই বাগান বিলাসে ঘুরতে এসে কেমন লাগছে? অবিশ্বাস্য, আসলে এটা আমি কল্পনা করতে পারিনি যে এখানে ঘুরতে এসে এত ভালো লাগবে। যখন বাসা থেকে বের হলাম, হয়তো কই যাব, বাগান বিলাস কি, হয়তো এটা চেনা ছিল না। কিন্তু যখন এখানে আসলাম, আসার পরে আশেপাশের সব দৃশ্যগুলো দেখলাম, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। আসলে বাগান বিলাস মানে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করা। যে বাগান ভালোবাসে সে জীবনের সৌন্দর্য অনুভব করে। প্রতিটি ফুল যেন আমাদের মনে করে দেয় এটা যেন প্রকৃতির একটা উপহার। তো এই প্রকৃতি এবং এই বাগান বিলাস আমাদেরকে মুগ্ধ করে। বাগান বিলাসে ঘুরতে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই তাদের উদ্দেশ্য কিছু বলবো, যারা চার দেওয়ালে বন্দী এবং যারা আমরা চাকরিজীবী আছি, তারা যদি কখনো একটু কোথাও ঘুরতে চায় বা সবুজের মাঝে আসতে চাই, প্রকৃতিপ্রেমী হয়ে থাকি, যা প্রকৃতির সঙ্গে মিশতে চাই, তাহলে অবশ্যই আমরা আমাদের এই বাগান বিলাসে আসবো এবং এইখান থেকে এসে আমরা দেখব প্রকৃতির সাথে কীভাবে যে সৌন্দর্য এবং যে অপরূপ লীলাভূমি সেটা আমরা উপভোগ করতে পারবো। এবং সবাইকে বলবো আপনারা এখানে আসবেন এবং এখানে যে সৌন্দর্য আসে উপভোগ করবেন। কথা বলছি এখানকার দায়িত্বে নিয়োজিত এক ছোট ভাই, যার সহযোগিতায় এখানে বিভিন্ন পর্যটক তারা ঘুরতে আসে। ধন্যবাদ আমাদের এই সুন্দর পরিবেশে আসার জন্য। আপনারা সবাই আসবেন, এখানে ঘুরবেন, আমাদের এই পরিবেশটা উপভোগ করবেন। আপনাদের সবাইকে আমন্ত্রিত। বাগান বিলাস থেকে চলে আসলাম গাজীপুরের বিখ্যাত আল আমিনের কালো ভুনা হোটেলে। আল আমিনের কালো ভুনা হোটেল সম্পর্কে যদি বলতে যাই, এখানকার প্রতিটি পদে লুকিয়ে আছে ভালোবাসা, ঐতিহ্য আর অদ্ভুত রকমের মজার স্বাদ। গাজীপুরে আসলেই দেশীয় খাবারের স্বাদ যেন অপুরন্ত মজা দেয়। এখানকার কালো ভুনা শুধু খাবার নয়, এটি একটি শিল্প
মশলার সঠিক মিশ্রণ, নিখুঁত রান্না আর মন ভরানো ঘ্রাণের তৈরি এক অপূর্ব সৃষ্টি। আলামিন ভাইয়ের হাতের রান্না যেন এক অদ্ভুত রকমের জাদু। সম্মানিত ভিউয়ার্স, আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি এবং সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।